নমস্কার বন্ধুরা, হাউস ওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ এসেছি পালং শাকের রেসিপি নিয়ে। পালং শাক দিয়ে বিভিন্ন রকম রেসিপি বানানো যায়, তবে আমি যেভাবে শিম দিয়ে পালং শাক ভাজা রান্না করে থাকি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। রেসিপিটার জন্য নিয়েছি পালং শাক। শাকগুলি খুব ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি শিমগুলিও খুব ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি গ্রেট করে নেওয়া আদা আর রসুন। নিয়েছি ছোট ছোট টুকরো করে দুটো কাঁচা লঙ্কা। সবার প্রথমে শুকনো কড়াইয়ে শাকগুলি ভাপিয়ে নেব। দিয়ে দিলাম খুবই সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ। ভাপানোর সময় শাকে খুব বেশি লবণ দেওয়া যাবে না, কেননা ভাপিয়ে নিলে শাক অনেকটা কমে যাবে, তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। তাই প্রথমে অল্প লবণ আর হলুদ দিয়ে শাক ভাপিয়ে নেব। চুলার ফ্লেমটা মিডিয়ামে করে ঢেকে দিলাম। মিডিয়াম আছে প্রায় 2 মিনিট ভাপিয়ে নেওয়ার পর দেখুন শাকের থেকে অনেক জল বেরিয়েছে। এখন আর ঢাকার কোনো প্রয়োজন নেই। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর শাকের জল শুকিয়ে গেছে। এখন কড়াই থেকে নামিয়ে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নেব। দিয়ে দিলাম সরিষার তেল। ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এখন হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কালো জিরে। ফোড়ন হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে নেওয়া শিমগুলি। এখন সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে শিমগুলি ভেজে নেব। লবণ আর হলুদ ভালো করে মিশিয়ে নেওয়ার পর চুলার ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়ে দেব। দেখুন শিম সেদ্ধ হয়ে গেছে। এখন চুলার ফ্লেমটা লোতে করে আস্তে আস্তে ভেজে নেব, তাহলে ভাজাটা খুব ভালো হবে। শিম ভাজার সময় আলাদা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। লো ফ্লেমে ঢেকে দিলে শিমের থেকে যে জল বেরোবে ওই জলেই শিমগুলি সেদ্ধ হবে। শিমগুলি অনেকটা ভাজা হয়ে গেছে। এখন গ্রেট করে নেওয়া আদা আর রসুন আমি দিয়ে দিলাম। এর সঙ্গে কাঁচা লঙ্কাগুলিও আমি দিয়ে দিলাম। এখন চুলার ফ্লেমটা লোতে রেখে আস্তে আস্তে খুব ভালো করে ভেজে নেব। আদা আর রসুনের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন বুঝতে হবে যে রসুন আর আদা ভালো করে ভাজা হয়ে গেছে। আপনারা কে কে শিম দিয়ে পালং শাক ভাজা রান্না খেতে পছন্দ করেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লো ফ্লেমে ভেজে নেওয়ার পর দেখুন আদা আর রসুন অনেকটা ভাজা হয়ে গেছে, তবে আরেকটু ভাজতে হবে। আবারও চুলার ফ্লেমটা লোতে রেখে এইভাবে আস্তে আস্তে নেড়ে ভেজে নেব। দেখুন সব কিছু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি ভাজার আর কোনো প্রয়োজন নেই। এখন আমি ভাপিয়ে নেওয়া শাক দিয়ে দিলাম। শাকগুলি দেওয়ার পর চুলার ফ্লেমটা আবারও লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে সব কিছু খুব ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে নুনটা অবশ্যই চেক করে নেবেন, কেননা শাকে লবণ দেওয়া ছিল, আবার শিম ভাজার সময়ও লবণ দেওয়া হয়েছে, তাই এই সময় লবণটা একটু বুঝে দিতে হবে। এখানে আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, লবণ একদম ঠিকঠাক আছে। এখন চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আস্তে আস্তে সব কিছু খুব সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত শাকের জলটা শুকিয়ে একটা ভাজা ভাজা ভাব চলে আসছে ততক্ষণ পর্যন্ত অনবরত নেড়ে এভাবে ভেজে নিতে হবে। জলটা শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে। দেখুন শাকের জল শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। শিম দিয়ে পালং শাকের রেসিপি একদম তৈরি। এখন চুলার ফ্লেম বন্ধ করে গরম গরম সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।